বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা চলে আসছি সেই হন্টেড কলা বাগানে, যেখানটাতে আপনারা দেখছেন যে গত ভিডিওতে যে আমরা যখন 3-4 জন এখানে ইনভেস্টিগেশনে আসি তখন কিন্তু আমাদের সাথে অনেক রকম ঘটনা ঘটে। আর এখানকার মালিকের সাথে কি ঘটনা ঘটছে আপনাদের কিন্তু আর বলার প্রয়োজন নেই, আপনারা ভিডিওতে শুনছেন এবং এখানে আমাদের সাথে কি ঘটনা ঘটছে এটা কিন্তু আপনারা দেখছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা এখানে কবিরাজকে নিয়ে আসছি। আমরা কাল বিলম্ব না করে আসন কবিরাজ ভাই আসনটা দিয়ে ফেলছে এবং আসনের মধ্যে কবিরাজ ভাই আছেন এবং নাইট ভাই আছেন, আর ক্যামেরাতে আছেন সালাম ভাই এবং আমি শরীফ, আর পাশে আছেন মিন্না ভাই। তো ভাই আসনের মধ্যে ক্যামেরাটা ধরেন, আর কবিরাজ ভাই কিছু কথা বললে বলেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে এই কাদের কবিরাজ 2.5 চ্যানেল দেখতেছেন তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। তবে এখানে আমার ছেলে পেলে একদিন পাঠাইছিলাম, ওদের সাথে নাকি বলে অনেক দুর্ঘটনা ঘটেছে। তোরা আমাকে যা বললো এখানে নাকি অনেক কিছু আছে, অনেক কিছু কি আছে সেটাই আজ দেখবো। আপনারা দেখতে থাকেন, আমি আমার কাজ শুরু করে দিই। শরীফ জি, তাহলে আমি কাজ শুরু করি। জি অবশ্যই আপনি শুরু করেন। তো ভিউয়ার্স, আপনারা সবাই জানেন আমরা যখন এখানে গত ভিডিওতে আসছিলাম ইনভেস্টিগেশনে তখন কিন্তু আমাদের কারো কোনো ক্ষতি না হলেও মানে ক্ষতি করার উপর দিয়ে কিন্তু একটা বিষয় হয়ে গেছে আমাদের উপরে। আর তারপর থেকে কিন্তু আমার শরীরটা অনেক খারাপ, মানে আমি একটা জিনিস থেকে ভয় করছিলাম, আপনারা দেখছেন ভয় করার পর কিন্তু আমার শরীরের লোম দাঁড়ায় গেছিলো। আমি এখনও যখন এখানে আসি আসা মাত্রই কিন্তু আমার শরীরের লোম দাঁড়ায় গেছিলো, ওই কথাটা মনে পড়ে। তো ভিউয়ার্স, আজকে আমাদের কবিরাজ ভাই আছেন, উনি কি করে না করে আর এখানে কে আছে বা কি আছে এটা অবশ্যই আপনারা জানতে পারবেন। মূল ভিডিওতে ফোকাস করেন, সবাই অবশ্যই কমেন্ট করবেন কি শুনলেন কি জানলেন, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভাই। ঠিক আছে ভাই। আপনি টাকায় আসেন। আপনি ক্যামেরাটা ভালো করে ধরেন, সবসময় ক্যামেরার দিকে লক্ষ্য রাখবেন, মাথা যেন কাটা না যায়। আপনি এখানটাতেই দাঁড়ান, তাহলে সবাইকে দেখা যাবে। এখানে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তো, তোরা সবাই আসো এখানে, ছোটাছুটি করতেছো, কোনো কাম হবে না। বন্দি করে নিলাম, তোরা কোনো দিকে যেতে পারবি না। তোদের বাচ্চাকে পাঠা, কত বড় হ্যাটা মাছ দেখবো আমি। হ্যাঁ, আমি ডাকছি, তার চলে আয়।
মিন্না ভাই বসো বসো, না বসতে তো কি করে ধরবো তোমাদের। রাখ রাখ, ফোকাস করেন। শোন শোন, তোর নাম কি? তোর নাম কি? তোর নাম কি? তোর নাম কি? আরে আমার সাথে কথা বল। দেখ, আমার সাথে কথা বল, আমার সাথে কথা বল। আমি যেই হই, তোর নাম কি? শোন, তুই যে আসনে ঢুকলি, তুই তো সালামও দিলি না, কিছুই করলি না। তোর নাম কি? তুই কি? শয়তানি করবি না, মার দেবো কিন্তু, মার দেবো। তুই নাম, আমি নাম দিয়ে গেছি, নাম ক। তোর নাম কি? তোর নাম কি? আমি কই তোর নাম কি? তুই যাতে পারবো না, যত চেষ্টা করে যাতে পারবো না। রাখ, তোরে আমি মজা দেখাচ্ছি, রাখ। নাম আল্লাহু আকবার। পরিচয় দিবি না তো? দেখ, এটা কি দেখছো? শেষ করে দেবো। রাখ। তোর নাম নাই, নাম নাই, নাম নাই। হ্যাঁ, তুই কি জারক? তুই কি জারক? হ্যাঁ, নাম ক, নাম ক। জারক, তুই জারিয়া সওয়াল? হ্যাঁ, রাখ, তো যাওয়ার কি রাখ। তুই তো আমার সাথে কথা না কর, যেতে পারবি না। আল্লাহু রাখ। কিরম লাগে? এখনো কথা বল। হ্যাঁ, লে। হ্যাঁ, কথা বল। তুই এখানে কিভাবে আলি? তুই এখানে কিভাবে আলি? কেমনে? তুই তোর নাম ক আগে। তো জারক, তুই এখানে কিভাবে এলাই? তুই এখানে কিভাবে আলি? শোন, জারক, আমারও তো জারক, আমি জানি। ক, হ্যাঁ, তাহলে ক। এখনো কথা বল। তুই জারক, তুই এখানে কিভাবে আলি? তোর বাপ নাই, তোর মা নাই, তোর বাপ মা নাই? হ্যাঁ, হয়েছে কেমনি তুই? হ্যাঁ, কিভাবে হয়? কিভাবে? কথা শোন, এটা কথা না বলে কিন্তু মজা হবে না। ওরা সরবে না, তোকে সরাবো আমি। তুই তো কবি না কথা, এখনো ক। আগুন দিয়ে ভয় করিস কে? আগুন দিয়ে ভয় করিস কে? হ্যাঁ, শোন, সরাই নলি এখন ক। যা শোন, তুই তো জারক করি, জারক। তোর মা নাই, তোর বাপ নাই, তো তুই এখানে কেমন আলি? এখানে কেমন আলি? হ্যাঁ, ক লাগবি, ক লাগবি। না করলে তো আমি ছাড়বো না। দেখছস, দেখছস, এটা তোর মাথা ধরলেই তোর খবর খারাপ আছে। এটা কি দেখছস? ক, এখনো ক, তুই এখানে কেমনে আলি? যাবি না, আমার পরিচয় না দিতে তুই যেতে পারবি না। হ্যাঁ, আমার দরকার আছে, তুই ক। তুই এখানে কেমনে আলি? কত বছর আগে আইসো সেই কথা ক। কতদিন ধরে থাকিস? কতদিন ধরে থাকিস? হ্যাঁ, তোর জায়গা কেমনে হলো? শোন, শোন, হ্যাঁ হ্যাঁ করলে কাম হইব না। আমার সাথে কথা বল, আমার সাথে কথা বল। তুই এখানে কেমনে আলি সেইটা বল। কিভাবে থাকি? এখানে থাকিস কেমনে? তুই বলে জারক, তুই এখানে আলি কেমনে? হ্যাঁ, তুই বলে জারক, তোর তো বাপ নাই,
তুই এখানে জারক সাল এখানে আলি কেমনি সেটা বল। আল্লাহু আকবার। যেমন বাড়ি কিন্তু কবি না কবি না কেটা পুষছে পুষছে কেটা কেটা পুষছে তোর মা এখানে পুষিছে। আচ্ছা তাহলে তোরা কয়জন? হ্যাঁ তোরা কয়জন? আমরা কয়জন? হ্যাঁ ওই দেখ ওই দেখ আমি দেখছি তোরা কয়জন সেই কথা ক। তোরা কয়জন? আমরা কয়জন জানি তো কি করবো? আবার কি করবো? আবার ক এটা ধরবি না। তোরা কয়জন? হ্যাঁ তোরা কয়জন? তোরা কয়জন ক? আমার ছেড়ে দে। এই তো ছাত্রী না তুই কবি না তো। এই কি করবি? এখনো ক তোরা কয়জন ক তোরা কয়জন? হ্যাঁ এই যে আমার দিকে আমার দিকে আমার দিকে এইদিকে 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 ক তোরা কয়জন? কয়জন? 7 জন। তোকে একলা গাড়লো তুই 7 জন বালি কোথায় হালার খুব? হ্যাঁ তোর মার কি 7টা হয়েছিল? হ্যাঁ 7টা আবার দাঁড়ো খায় কেমনি? ওই আরো একজনের এই তাল গাছের মাথায় হ্যাঁ রাখি গেছিল কিরা সিল ফালাই দিয়েছিল তো। হ্যাঁ তখন এক সিল নিয়ে এসে ওখানে ফালাই রাখে। হ্যাঁ এই তো এখন এখন কথা কয়া ধরছস। হ্যাঁ আমি ঘুরতে ফিরতে হ্যাঁ তার সাথে দেখা হয়, হ্যাঁ তাকে এখানে নিয়ে আসি। হ্যাঁ আননি হলো তোরা 2 জন হলি তা আর গুলো বালি গতি। হ্যাঁ ওই আর গুলো করতে পারবো? হ্যাঁ আরো 5 জনের হ্যাঁ হ্যাঁ আমি এখানে ডাকি নিয়ে আসি থাকার জন্য। থাকার জন্য। আমি এখানে বসস্থান করি। হ্যাঁ এটা আমার জায়গা বানাই ফেলাই। হ্যাঁ তাহলে মানুষকে ধোকা দেস কা ভয় দেখাস কে? হ্যাঁ আমি কি অপরাধ করছি নু? হ্যাঁ আমরা বাকি 6 জন কি হ্যাঁ। অপরাধ করছি নু হ্যাঁ যে আমাদেরকে এখানে পুঁতি রাখা লাগবে? হ্যাঁ এই শোন সেটা কি অপরাধ করছিলি সেটা তুই জানিস, তোর মা জানে, তোর বাপ জানে। তোর বাপ কে? তোর বাপ কে? তোর বাপ আছে? বাপ আছে? আমি জানি না। হ্যাঁ তুই জানবি কেমনে? এই যে তোর মা তো আলতু ফালতু কাম করে আইনে তোকে এখানে পেট পেট বাজায় তোকে শুয়ে গেছে হালার খুব। হ্যাঁ তুই জানবি কেমনে? এটাই তো মানুষের দোষ। কি দোষ? এই কারণে মানুষের শাস্তি দেই। হ্যাঁ তুই মানুষের শাস্তি দেস আর তোরা যে জাত সে জাত কি ভালো? হ্যাঁ এই জাত কি অপরাধ করছে আমাকে? হ্যাঁ তো অপরাধ করে নাই মানুষটা আমাদের আদম জাতকে তুই হাল করিস কে? ক আদম জাতে যাবে তাদেরকে কোনো মায়া নাই। কি মায়া? একটা মানব জাত হ্যাঁ পৃথিবীতে আসার আগে তাকে মেরে ফেলে। হ্যাঁ মারার পরে হ্যাঁ তাকে এখানে পতিত হয়ে যায়। সন্তান জন্ম নেওয়ার পরে কেন তাকে পতিত হয়? আমাদের কি ইচ্ছা হয় না তোদের মতো এখানে মানুষ হিসাবে বসবাস করব? এই উত্তর দে আমার কথা। তোরা তো হলো শয়তান, তোরা মানুষ পালি গতি। শয়তান তো কি মরার আগে কি তুই যে জারক তো শয়তান হয়ে যায় দারুক দারুক করবে না? কে? তুই জারক করবো নাকি হাজি করবো? আমি হাজি। মরার আগে কি আমি মানুষ আসছিলাম না? হ্যাঁ কি এর মানুষ? কি অপরাধ করছিল? কি অপরাধ করছে? কি অপরাধ করছিল? তোর মায়ের সুদ কর, তোর মায়ের সুদ কর যায়। তোর মা তোর কোথায় তো কথা ঠিক নাই রে। হ্যাঁ আমার কথা ঠিক আছে। শোন তোর শুধু তোর নিজের পক্ষ নেবে। এখন শোন তুই তোদের অপরাধ তোরা আমাদের পক্ষ নিস না। তুই এখনো তোর নিজের পক্ষ নিচ্ছ। এটাই তোদের অপরাধ। হ্যাঁ আমার অপরাধ তো পক্ষ নেবই। এখন শোন শোন আমার বিচার চাই। হ্যাঁ আমি আমার বিচার চাই। তোর বিচার শোন, যে কজন আছে আমি দেখতেছি দরাদরি করতেছি, আমার কাছে আসতে পারবো না। ওরা দেখবো না, আমি দেখতেছি।
এখন শোন, এই যা আমার কথা শোন, তোকে আমি সুযোগ দেই, তোরা এখন তিনি যাবি না, তোকে আমি বন্দি করবো কোনটা? হ্যাঁ তুই খালি আমাকে একবার সারিয়ে দে। হ্যাঁ। আর তোর যে কোন সেলা আছে হ্যাঁ ওদের গলায় থেকে তাবিজ গনে খুলে দে। হ্যাঁ, 30 সেকেন্ড সময় লাগবে না তাদের শেষ করতে আমার। তুই পারলে খুল আমি দেখি। খুলবো কেন? তুই খুল, তাহলে? তুই খুল পাইলে। আমি খুলবো কে? আমি তো চোখ ধরার লাগি তাবিজ দিছি। এই চোখ ধরার লাগি আমি তাবিজ দিছি, আমি খুলবো কে? তুই পারলে খোল, যা যা খোল। কত বড় শয়তান হয়েছে দেখা যাবি, খোল। আমার বিচার চাই। হ্যাঁ আমার একটাই কথা, হ্যাঁ, আমার বিচার চাই। তোর বিচার আমি করবো আজ। তুই যে মানুষকে হাল করিস, তোর বিচার করবো। এই দেখ, এই যে দেখছিস? হ্যাঁ তোদের কিচ্ছু করবি না, হ্যাঁ কিচ্ছু করবি না তুই আমার। হ্যাঁ, এই কিচ্ছু বোতলে করবি না। তোকে শোন, আমার কথা না শুনলে তোকে বোতলে ভরবো, আর কথা শুনলে ছাড়িয়ে দেবো। আমাকে সাহায্য কর তোরা। হ্যাঁ, ওরা আসবে না, আসবে না। আমি এখানে আছি, আমি আছি, কেউ আসবে না। তুই হ্যাঁ, আমার কথা শোন, হেই, আমার কথা শোন। আস্তে কত গো। তুই ওইগুলো বিদায় কর আগে, তারপর তোকে ছাড়বো। তোকে তো বিদায় করবই। হ্যাঁ আমি তো কই নাই তো। হ্যাঁ, তো ওইগুলি বিদায় কর, তারপর তোকে আমি ছাড়বো। আমি এগুলো বিচার চাই। যেগুলো সন্তান হ্যাঁ। পৃথিবীতে আসার পরে তাকে মেরে ফেলা হয় আর পতিত হওয়া হয় এই যে এখানে। বিচার আমি করতেছি, তুই ওইগুলো খেদা, তুই ওইগুলো বিচার খেদা। করবি না, দেখো। এই তুই খেদাবি না, আমি খেদাবো কোনটা? কয়া ভালোভাবে যদি থাকতে চা, যদি সাইডে দি শোন, তুই ওই গেলে খেদালে আমি তোকে সাইডে দেবো। কয়া এখনো কথা বল আমার সাথে। আমার একটাই কথা, কি? তুই বিচার করবি কিনা? আমি করবো, আগে ওইগুলো খেদা, ওইগুলো বিদায় কর। চলে গেছ তোরা, হ্যাঁ চলে গেছ। দেখিস চলে গেছে। হ্যাঁ, এখন তোর বিচার কি জানিস? তোর বিচার এই যে তুই আমার সাথে বেইমানি করতে পারিস না। আমি বেইমানি করি, তুই বেইমানি করছস, কিভাবে কিভাবে তোর কি সাথে জন্য? বেইমানি করছিস? কি জন্য? শোন, কি জন্য তোক ছুঁয়ে গেছে একলা, তুই 7 জন জোগাইছিস, বেইমান না এটা? এই এটা তুই বেইমানি বেইমান না। না? হ্যাঁ, না, তুই আমি প্রতিশোধ তুই- নেওয়ার জন্য এখানে রাখ, আমার রাখ, কষ্ট রাখ, রাখ। করছি। তুই দল ভারী করছিস তো। হ্যাঁ, আমি দল কমাইলাম, দেখ তোক সূর্য আমি আটকাবো, এই যে তোক সূর্য আটকাবো, এই যে। তোরা মানুষ জাতি এখানে বাড়ি করছিস, দল অনেক মানুষ হয়েছিস, হ্যাঁ একসাথে থাকছিস, শোন, আমরা একসাথে থাকতে তোকে পারি। আমি সাইডে দিন। এটা আমার অধিকার। শোন, তুই অধিকার পরে তোকে আমি সাইন নি। এই দেখ, তোকে আমি সাইন দিননি, ঠিকই। কিন্তু এখন তোকে ছাড়তে পারতেছি না আমি। তুই ছাড়লি এখানে বেইমানি করবি, শয়তানি করবি, তোর শয়তানের কাম শয়তানি করা। হ্যাঁ, এই যে আমি এখন তো শরীফ, জি ভাই, ওরা আটকা হারাই আমি। যে আপনার যেটা ভালো মনে হয় না, ও ছাড়লে আরো মানুষের ক্ষতি করবে। তাহলে আটকান, হ্যাঁ, বন্দি করেন, তাহলে আটকান, বন্দি রাখেন। আমি যাবো, এই যে আসবি আমার কাছে, আসবি তো। আর বাকি যে 6টা এই, সরাই গলি। এখানে গুরুজি ডাকতেছে আপনাকে শরীফ ভাই। হ্যাঁ, বাকি যে 6টা আছে ওইটা ওই 6টা ও বিদায় করছে। আবার অন্য কোনো খানে গিয়ে আবার জ্বালাতন করবে না তোমার। যদি জ্বালা যন্ত্রণা করে, আমি তো কবিরাজ, আমি বুঝতে পারবো। তাহলে ও একজন ধরছি না, ধরবো, ওগুলোকে ধরবো। আর এক ধরলে ওরা আসবে না, ওকে গুরু হলে গে, কথা বুঝছো? ওদের গুরু এই গে, এক ধরলে ওরা আর আসবে না এখানে, এমনি ভয় পাওয়া যাবে, ওরা বাপরি। আপনার যেটা ভালো মনে হয় করেন। এই যে দেখ, এই, সরা। সরা। দেখ কিরম লাগে। কইছিলাম, এই মিন্না, ও ধরো। ধরো, জ্ঞান নাই তোর, দাগ দিলে কি হবে? তুমি খারাপ পানি দেন, খারাপ করো তো, আমি করতেছি, রাখো। পরা পানি দেন।
ভাই ঠিক আছে ভাই? হ্যাঁ ঠিক আছে, আমি দেখতে থাকতে এখানে। আচ্ছা যাও, ওকে নিয়ে বানিয়ে নাও। হ্যালো ভিউয়ার্স, এদিকে আপনারা দেখলেন পুরো জারক, সব জারক শয়তান। ওখানে 1 লাখ গাড়ি দিয়ে আরো 6 জন যোগাইছে। এই জন্য ওদের গুরু এইদিকে আমি আটকাইলাম আর ওইগুলি বিদায় করছি। যদি ভবিষ্যৎ কোনো ঝামেলা করে তাহলে একটা একটা করে সবাক ধরবান। এখন শরীফ, জি। তুমি একটু বসো। আমি বসবো আবার, হ্যাঁ, কি করবেন? আমি বলবো, তুমি বলবা হলো ওই যে একটা জিন আটকায় রাখা হয়েছে, হ্যাঁ, সেই খবর নিতে পাঠাইছি আমার পালিত জিনের। সেটি তোমার আবার হাজির করবো, সেটি আমি শুট করবো তো কী করছে সে। জি, আচ্ছা ঠিক আছে। ওই যে ব্রিজের। জি, বুঝতে পারছি। আচ্ছা, আমরা যে ব্রিজটাতে গেছিলাম, হ্যাঁ হ্যাঁ, নাহিদ ভাই ওই ব্রিজে। বসো ওই জায়গা, মিন্না ভাইয়ের পরে মিন্না ভাইয়ের লাগান বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আসেন বাবা খানজাব, আপনাকে আমি ডাকছি। আপনাকে একটা দায়িত্ব দিয়েছিলাম, তার কি করলেন এটা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আপনারা সবাই ভালো? জি ভালো। অনেক দিন পর কিন্তু আপনাকে ডাকছি আমি। জি, কেন রাখছেন? আমি আপনাকে একটা দায়িত্ব দিয়েছিলাম, মনে আছে? জি মনে আছে। তারপর মিন্না ভাই। কি করলেন? সামনে যাও, ওই সামনে যাও। আমি ওটা দেখে ঘুরে যাও। আসছি। কি দেখছেন, কেমন আছে, কি সমাচার? যে আপনি আমাকে যেটা বলছিলেন, হ্যাঁ একটা দিন এক জায়গায় বন্দি আছে, হ্যাঁ, ওইখান থেকে বেরোতে পারছে না। বেরোতে পারতেছে না। হ্যাঁ একটা তান্ত্রিক 1000 বছর ধরে তাকে বন্দি করে রাখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি আমি। আমি ওইখানে গেছিলাম হ্যাঁ এবং আমি চারিদিকে ভালো করে লক্ষ্য করে পরিদর্শন করে দেখেছি। আচ্ছা, ওইখানে একটা পুতুল পোতা আছে। পুতুল? জি, পুতুলের মধ্যে সুই ফোটানো আছে। হ্যাঁ ওই সুইগুলো তুলে পুতুলটা আগুনে পুড়িয়ে দিলেই হ্যাঁ, ওই জিনটা মুক্ত হয়ে যাবে। তাই? জি। আচ্ছা, আমি এই তত্ত্ব শোনার লাগেই আমি আপনাকে ডাকছিলাম। তাহলে আপনি তাহলে তত্ত্বটা ঠিক মতো বার করছেন? জি, আপনি যখন যাবেন এখানে হ্যাঁ, আমাকে ডাকবেন, আমি আবার হাজির হবো। না অবশ্যই ডাকবো, জি, অবশ্যই ডাকবো। আমি দেখিয়ে দেবো কোন জায়গায় এই পুতুলটা পোতা আছে। আচ্ছা ঠিক আছে, আপনার দেখা দিলে আরও সুবিধা হবে আমার। এখন আপনি যে আইছেন আমার ডাকি, আমি খুশি হয়েছি। এখন আপনি আমাকে সন্ধানও দিলেন। আমি এই অল্প দিনেই আপনাকে ডাকবো, আমি ওই যে উদ্ধার করার জন্য। ওই জিনটাকে উদ্ধার করতেই হবে আমার। জি, আপনি যখন ডাকবেন তখন আমি আসবো। আচ্ছা তাহলে এখন আমি আপনাকে আর কষ্ট দিতে চাচ্ছি না। আরেকটা কথা আছে আমার। হ্যাঁ, আরেকটা কি বলেন? আপনি যে জিনটাকে মুক্তি দিতে চাচ্ছেন, হ্যাঁ, ওই জিনটাকে মুক্তি দেওয়া যাবে না। কেন? সে অনেক বদ জিন। বদিন আমি বাধ্য করব? যে না, ওনাকে মুক্তি দেওয়া যাবে না। আপনি ওখান থেকে ওকে মুক্তি দিলে হ্যাঁ, অন্য জায়গায় গিয়ে সমস্যা করবে। আচ্ছা আমি যদি যাতে না দিই, আমি যদি আমার কাছে বন্দি করে রাখি? যে আপনার কাছে বন্দি করে রাখতে পারেন, হ্যাঁ তাহলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, অবশ্যই আমার যদি বাধ্য হয়, আমার কথা যদি শোনে, আমার 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 বাধ্য যদি হয়, তাহলে আমি তাকে আমার কাছে বন্দি করে রাখবো। আর না হলে ওইখানেই আটকায় থবো আমি। জি, যেভাবে আছে ওইভাবেই থবো। আমার মনে হয় ওকে আপনার কাছে রাখাই ভালো, কারণ ও অনেক প্রাচীন, অনেক বয়স।
অনেক বয়স। হ্যাঁ গুরুজি একটা কথা বলবো, হ্যাঁ বলো। এ কিন্তু খারাপ কথা বলেনি, কারণ সেদিন মিনা ভাইপুর হাজির হয়েছিল, হুম। আসি ওই নিজের মুখে বলছে যে একে ছাড়বো না, এ আমার শিকার। আচ্ছা, এটা তো আপনাকে বলি নাই। না ঠিক আছে। জিন জিন হ্যাঁ, হিন জাতের জিন। হিন জাতের জিন। জি, ওর বয়স 4000-এর উপরে। আচ্ছা, আমি একটা সন্ধান নিতে চাই। ওকে রাখলেই, ও যদি আমার কথা শুনে বাধ্য করে রাখি, ওকে দিয়ে তো অনেক কাজ করানো যাবে। জি, হ্যাঁ, অনেক কাজ করানো যাবে। ওর যে দিলে কোনো কোনো কাজ। দয়া মায়া নাই। হ্যাঁ, দয়াময় নাই, যে কোনো কাজ ও করতে পারবে। জি আমার বিশ্বাস ও পারবে। জি, অনেক কাজ পারবে ও। তাহলে আমি, ব্ল্যাক ম্যাজিক জানে, কালো জাদু করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওইটাই চাচ্ছি। ওরমই একটা জিনিসের আমার দরকার। কারণ আমি তো ওই যতদিন ধরে এই পথে আছি, আমি কালো জাদু করি না কাকু। তাহলে এখন ওকে দিয়ে করাবো আমি। জি, আপনি পারবেন, ওকে দিয়ে করাতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ওই কথাই হবে। আমি ওকে যদি বাধ্য করে রাখতে পারতে রাখবো, আর না হলে আমার কথা না শুনলে তাহলে বুঝতেই চাও, ওই যে জায়গা আটকানি আছে ওই জায়গাতে আমি রেখে দেবো। জি, কিন্তু ওকে যখন মুক্ত করবেন, হ্যাঁ ওর অনুসারী হ্যাঁ 1500 জিন আছে। হ্যাঁ ওরা কিন্তু আপনার পিছনে পড়ে যাবে। হ্যাঁ, করুক। আপনি যখন ওকে মুক্ত করবেন, হ্যাঁ হ্যাঁ আপনার সাথে রাখার ওয়াদা করে নেবেন। হ্যাঁ ও ওয়াদা করলে আপনার সাথে থাকবে এবং আপনার কোনো ক্ষয়ক্ষতি করবে না। ওই 1500 জিন, হ্যাঁ, ওই 1500 জিনও আপনার বশ হয়ে যাবে। বস, একজনের বস করলে সবগুলি বস হবে। জি, হ্যাঁ, 1500 জিনের সর্দারও ও 1000 বছর ধরে বন্দি আছে ওইখানে। আচ্ছা আচ্ছা, খুব কষ্টে আছে। জি, আর ওর বয়স হ্যাঁ, 4000 বছরের উপরে। আচ্ছা, 1500 ধরে ওখানে বন্দি আছে, জি কিন্তু বয়স 4000 বছর। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পার্শ্ববর্তী এলাকায় অনুষ্ঠান হচ্ছে মনে হচ্ছে, আমরা হ্যাঁ, ওইটি আমার রাখার দরকার। এখন আমি আপনাকে বিদায় দেই, আপনি বিদায় হন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধরো। হ্যালো ভিউয়ার্স, পার্শ্ববিক গ্রামে সাউন্ড হচ্ছে, মনে হয় অনুষ্ঠান হচ্ছে, আপনারা কোনো কিছু মনে করবেন না। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, এই পাশের গ্রামে ওরা কিছু অনুষ্ঠান করতেছে, শব্দ আসতে পারে, আপনারা দয়া করে কিছু মনে করবেন না। কারণ লাস্ট টাইমে এসে শব্দটা ঢুকে গেছে। কারণ ভিডিও অর্ধেক করে তো ছাড়া যায় না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, এটা আপনারা কিছু মনে করবেন না। আর দেখলেন ওর কঠিন কঠিন কথা শুনলাম, আপনারা, আপনাদের দাওয়াত থাকলো। আমি 2-1 দিনের ভিতরে এটা হয়তো উদ্ধার করবো, নাহলে আটকা দেবো। এ বলে আপনাদের কাছে আমি বিদায় গুরুজি নিচ্ছি। দাঁড়ান দাঁড়ান 1 মিনিট। আপনার যে হোয়াটসঅ্যাপ ঠিক হয়েছে এটা? না না, ওইটা ঠিক হয় নাই। তাহলে ভিউয়ার্স, ওই যেহেতু হোয়াটসঅ্যাপটা আমার ঠিক হয় নাই, আপনারা ঠিক করতে পারতেছি না। আমি ঠিক করার চেষ্টা করতেছি। আপনারা হোয়াটসঅ্যাপে কিছু দিবেন না, দিলে ইমুতে দিবেন। হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে আর চাইছেন। কলে আমার নাম্বারে কল দিবেন, তাহলে আমাকে পাইবেন। জি, আপনার নাম্বারটা বলে দেন। আমার নাম্বারটা, আপনারা তো আমাকে অনেক সময় খুঁজেন, খুঁজে পান না, তাই আমি নাম্বারটা মুখে বলে দিই। 01722142971। এই একটা নাম্বার ছাড়া আমার কোনো নাম্বার নাই। আর আপনারা যে কোনো বিপদ মুসিবতে পড়েন, আমাকে স্মরণ করলে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, ওই আল্লাহ তাআলার রহমতে আমি ঠিক করে দেব। আমার কথা আমি বললাম না, কিন্তু আল্লাহর উপরে বার রেখে বললাম, আল্লাহর রহমতে আমি ঠিক করে দেব। এই বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও যেন সুস্থ থাকি, আপনাদের সামনে খাড়া হতে পারি সবসময়। এই বলে আমার কথা এখানে শেষ। আসসালামু আলাইকুম। জি ভাই, আমি কিছু কথা বলি। হ্যাঁ বলেন। ভিউয়ার্স, আপনারা দেখলেন এই মুহূর্তে মানে আমার শরীরের পর যে জিনটাকে হাজির করেছিল কবিরাজ ভাই, আপনি মানে উনি কি বলছে না বলছে এটা তো আমি জানি না। আমি পরবর্তীতে ভিডিও দেখে হয়তো জানতে পারবো। তো যেটার বিষয়ে আমাদের
কবিরাজ ভাই বসছিল এখন, ওইটা কিন্তু ওই যে মিন্না ভাইয়ের শৈলে কিন্তু হাজির হয়েছিল। আপনারা দেখছেন গত ভিডিওতে সেই গাছের একটা সমস্যা, যেখানে একটা সীমাবদ্ধতার মধ্যে একটা জিন বন্দি থাকে, সে কিন্তু বেরোতে পারে না। 1000 বছর ধরে একটা তান্ত্রিক তাকে বন্দি করে রাখছে, আপনারা কিন্তু শুনলেন, এবং সে কিন্তু নিজের মুখে আমাদেরকে বলছিল। তো এখন কি কথা হইলো না হলো আমরা তো শুনিনি। তো আমরা এদিন যখন যাব অবশ্যই আপনারা দেখবেন আসলে ঘটনা কি। আর ওই দিনটা যদি কবিরাজ ভাইয়ের সাথে আসতে চায় তাহলে ভালো, যদি না আসতে চায় তাহলে উনি যেটা বললো ওনাকে ওখানে বন্দি করে রাখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।